হ্যালো ফ্রেন্ডস, আই এম কামিং। আবার পড়ছি একখানা বিন্দা ঝাক্কাস ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর বেশি সময় নষ্ট করব না, চলো লেটস গো স্টার্ট। পচা একটা ডিসক্লেমার মার। This video is for entertainment purposes. No one offend during the recording. Everyone maintain all guidelines and restrictions of YouTube. This is a comedy video, so consume as a fun. Thank you. অফিসি, এই দেখো, ওটা কি? আমার তো চাকরি চলে গেছে গিয়া, হরিবল হয়ে গেছে গিয়া চাকরি। এবার কি উদ্ভট কথাবার্তা? তুমি উদ্ভট কথাবার্তা না পিসি, সত্যি বলছি। তোমার বিশ্বাস হইতেছে না? আমার সাথে আরো 7,000 লোকের চাকরি চলে গেছে গিয়া। এত সস্তা? আরে পিসি, সত্যি কথা বলতেছি, তোমার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা দাঁড়াও, তুমি খবর দেখো। সবথেকে বড় খবর, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। দেখলা? বুঝছো তো আমি কি মিথ্যা কথা কইছি? তো মহা মুশকিল। এতদিন তো বন্ধু বান্ধব দেখায় আমি চাকরি যেতাম, সরকারি চাকরি, ওদেরকে বলতাম দেখ দেখ তোরা তো সরকারি চাকরি করতে পারবি না, এ দেখ আমি সরকারি চাকরি করি। হ্যাঁ, কাঁধে ব্যাগ ফ্যাগ নিয়ে শুট পুট করে কি সুন্দরভাবে যাইতাম সরকারি চাকরি করতে। এখন তো আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না পিসি। লজ্জাটা ঢাকুন। আরে পিসি, এই লজ্জা আমি আর ঢাকতে পারবো না পিসি, কি করে ঢাকুম? নিজের লজ্জাটা ঢাকুন। পিসি, নিজে লজ্জাটা কি করে ঢাকুম কও তো? আমি এত বড় একটা পোস্টে ছিলাম। ছিলেন জুনিয়র। আরে পিসি, জুনিয়র আর সিনিয়র সরকারি চাকরি তো করতাম। তুমিও তো একটা কালে সরকারি চাকরি করতা। করিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম তুমি যে সরকারি চাকরি করতা। কি বলে? ওই জন্যই আমি তোমার কাছে আইলাম। আরে পিসি, আমি জানতাম না যে তুমি যে সরকারি চাকরি করনি। আমি করিনি, কোনোদিন করব। ছাড়ো ছাড়ো পিসি, ভাবতেছি এখন পল্টু পচার সাথে কাল থেকে রাজমিস্ত্রি জোগাড়ি কাজেই যাব। শালা আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। তুমি শালা কইলা? সরি, আমি উইথড্র ওয়ার্ড আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, মুখ থেকে বেরিয়ে গেছে তাই না? আচ্ছা, রাগের চোটে। হ্যাঁ, রাস্তা হওয়া তো স্বাভাবিক। আমার চাকরিটা চলে গেল গিয়া। ঠিক আছে ঠিক আছে পিসি, রাগ শান্ত করা উচিত। রাগ শান্ত করা উচিত। ও পিসি, একটু চেষ্টা করে দিয়ে আমার চাকরিটা যদি পাওয়া যেত, দেখো না যদি একটু পাওয়া যায়। আমি এদের কোথা থেকে স্থায়ী চাকরি করব? আরে তোমার তো সবার সাথে অনেক পরিচয় আছে, দেখো না যদি একটু হয় তাহলে খুব ভালো হয় পিসি। এটা আমার হাতে নেই, আমার কোর্ট করতেও দেবে না, আমি চাইলেও করতে দেবে না। তো তোমার তো কোর্টে ভালোই পরিচয় আছে, তো যদি একটু করে দিতে পারো পিসি। এই বয়সে যদি আমি এখন রাজনীতিতে কাজ করি, খারাপ লাগবো না বলো পিসি? আমি করতে পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য। আচ্ছা 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 আচ্ছা, তুমি আমার সামনে হাত জোর করতেছো কোনো পিসি? হ্যাঁ, তুমি আমার গুরুজন ব্যক্তি না? হ্যাঁ, আমার লজ্জা লাগে না তুমি ওরকম করলে পিসি? রচনাদের একটু বইলা দি যে কাল থেকে রাজমিস্ত্রি কাজে যাব। ও রচনা দি, একটু পাচুদারে একটু বইলা দিও কাল থেকে রাজমিস্ত্রি জোগাড়ি কাজে যাব। রচনা দি, তুমি আমার কথা শুনে তুমি হাসতেছো, আমার চাকরি চলে গেছে গিয়া বইলা? ঠিক আছে, হাসো হাসো, আর কি বলবো, দুঃখের কথা কাকে আর বলবো। যাই, এখন একটু কাঞ্চনের লগে গিয়া দেখা করে আসি। কাঞ্চন দা তো হসপিটালে পড়ে রইছে, যাই একটু দেখা করি গিয়া কাঞ্চনের লগে। ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? হ্যাঁ, কি উল্টা পাল্টা বোঝো না, ওরা তোমারে মার্ডার না, তোমারে দল থেকে বাইরে করার চেষ্টা করতেছে কাঞ্চন দা। হ্যাঁ, তুমি ভালো লোক বলেই আমি তোমারে বুঝাইতে আসলাম। ও বাবা, ওই যে কল্যাণ দা, শুধু গাড়ি থেকে তোমার নামানোর না, তোমাকে দল থেকে বাইরে করানোর চেষ্টা করতেছে। কি বলছো? শুধু কল্যাণ দা না, কল্যাণের সাথে আরেকজনও আছে যে তোমাকে দল থেকে বাইরে করানোর চেষ্টা করতেছে। মানে আরে আরেকজন
ও সরি সরি সরি, আরে আরেকজন মানে আরেকজন হচ্ছে পিসি, যিনি তোমাকে দল থেকে বের করানোর চেষ্টা করতেছে। তাহলে আমায় পাঠালো কেন? আরে পিসি তো পাঠাচ্ছে তোমার কল্যাণের সাথে টেস্ট করার জন্য, যে আগের মতন লোকজন তোমারে ভালোবাসে কিনা জনগণ, ওর জন্যই তো তোমারে পাঠাইছে। আচ্ছা কাঞ্চন দা, তোমার তো পিসি তো আগে খুব ভালোই বাসতো, তোমার কি দরকার ছিল হঠাৎ করে তোমার 3 নম্বর বিয়েটা করার কোনো দরকার ছিল? মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে। এই ঝাঁপিয়ে পড়া অভ্যাসটা না তোমাদের খারাপ, জানো তো? এই বুড়া বয়সে তোমাদের যত সব ভীমরতি চাপে, কেন যে এরকম ভীমরতি চাপে তোমাকে আমি এটা বুঝা পাই না। ছাড়ো, যাওয়ার হওয়ার হয়ে গেছে, ঠিক আছে? তুমি যদি ওই 3 নম্বর পরে যারা বিয়ে করছে ওটা যদি তুমি ছেড়ে দিতে পারো, তাহলে কিন্তু পিসি তোমাকে আবার দলে নিয়ে নিবে। না, সোনালীকে ছাড়া আমি বাঁচতে দেখো, আমার বোঝানো দরকার, বোঝাচ্ছি তোমাকে। যদি না ছাড়তে পারো তাহলে পিসিও তোমাকে আর দলে নেবে না। হ্যাঁ তাও বটে। আমার যা বলার বললাম, আমি চললাম ভাই, আমি নাই, আমি এর ভিতরে নাই, আমি চললাম। এই ও বাবা, আমি আর বিয়ে করবো না বাবা, আমি আইবুড়াই থেকে যাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পার্টটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটা অনলি ফর এন্টারটেনমেন্টের জন্য আপনাদের জন্য বানানো হয়েছে, কেউ প্লিজ এটাকে সিরিয়াসলি নেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাইস গুড ডে।